রাগের মাথায় 100 তালাক, 200 তালাক, 1000 তালাক, লক্ষ তালাক, জমিন থেকে আকাশ পর্যন্ত তালাক, সারা বিশ্ব তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, তোমার মাকেও তালাক, তোমার বাবাকেও তালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, প্রশ্ন আসে, ভুলে তালাক হয়ে গেছে কি করব? কতগুলো বিষয় আছে যেগুলো ভুল করলেও কার্যকারী হয়ে যায় এবং হাসতে হাসতে করলেও কার্যকারী হয়ে যায়। যেমন বন্ধু বন্ধুকে হাসতে হাসতে বিষ পান করিয়ে দিল, মরে যাবে। বন্ধু খেলার ছলে গুলি করে দিল, এই লোকটা আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ঠিক তদ্রূপভাবে কেউ হাসতে হাসতেও যদি বউকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে। ভুলে কিভাবে তালাক হয় এই কথাটি প্রশ্ন আসবে কেন, এমনটি একটু অবাক লাগে। আরে ভুল করবেন কেন? এই জায়গায় ভুল হওয়ার কি আছে? আপনারাই তো বিবি সাহেবা, আপনার বিবিকে আপনি কি ভুল করে তালাক দিতে পারেন? আপনি তালাক দিয়েছেন হয়তো উত্তেজিত অবস্থাতে, আর না হয় রাগ করে, আর না হয় ওনার সাথে যে কোনো বিষয়ে ঝগড়া হয়েছে, ওই ঝগড়ার মাথায় আপনি তালাকটি দিয়ে ফেলেছেন। এখন ঝগড়ার মাথায় গুলি করলে যেমন হয়, ঝগড়ার মাথায় বিষপান করলে যেমন হয়, এখানেও ঘটনা তেমন ঘটে গেছে, তালাক হয়েই যাবে। এবার হলো তালাকের ধরন। যদি 1 তালাক, 2 তালাক, 3 তালাক এমনটি বলে কেউ তার বউকে তালাক দেয়, তাহলে যে পদ্ধতিতেই দেখ না কেন 3 তালাক হয়ে যাবে। ইহার নাম তালাকে মোগাল্লাজা, তার মানে ভারী তালাক। এখান থেকে ফিরত আসার কোনো সুযোগ নেই। 2 নাম্বার হলো 1 তালাক, 2 তালাক, তোমাকে 2টি তালাক দিলাম, এমনটি বলে যদি কেউ তালাক দেয়, আর এতে বউ যদি সংশোধন না হয়, নিজেরাও সংশোধন না হয়, একটি ইদ্যতের সময় যদি পার হয়ে যায়, তাহলে পরে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, না হয় তাদের জীবন হবে হারাম। আর যদি এমন হয় যে ইদ্যতের কম সময়ের মধ্যে, অর্থাৎ 10 দিন, 20 দিন, 39 দিনের কমের মধ্যেই আবার একজন আরেকজনকে আলিঙ্গন করে নিয়ে আসে, তাহলে পরে এটা আর কোনো গুনাহ হবে না। 3 নাম্বার হলো তালাকে রেজঈ, তার মানে অনেকেই রাগের মাথায় 100 তালাক, 200 তালাক, 1000 তালাক, লক্ষ তালাক, জমিন থেকে আকাশ পর্যন্ত তালাক, সারা বিশ্ব তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, তোমার মাকেও তালাক, তোমার বাবাকেও তালাক, শুধু তালাক তালাক করলো, অথবা বলল তালাক 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 তালাক। এমন যদি হাজার হাজার বারও বলে, তাই ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মাযহাব হলো এতে একটাই তালাক হয়। আর রেজি মানে হলো ফিরত, তার মানে 1 তালাক দিয়ে তারপরে তাকে যদি আবার বলে এই খাবার এনে দাও, এই মেসওয়াকটা দাও, অর্থাৎ এরপরে আবার কোনো না কোনো কথা বলে এবং স্ত্রীকে আহ্বান জানায়, তাহলেই এই তালাকের মামলাটা মিটমাট হয়ে গেল, বিবাহ পড়াতে হবে না, আর এখানে অন্য কোনো সমস্যাও হবে না। তওবা পড়ে আল্লাহর কাছ থেকে পাপ মাপ চাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।